স্বাগতম সবাইকে। আজকে আমি এইচএসসির গণিতের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, গণিত নিয়ে আলোচনা করব। গণিতটি হচ্ছে লিমিটের অঙ্ক। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটিকে লিমিটের অঙ্ক নামে চেনে। লিমিট, এই অঙ্কটির আরেকটি নাম আছে, এটিকে বলা হয় অনির্ণীয় আকার বা অনির্ণীয় ফাংশন। তো আমরা বোঝার চেষ্টা করব কেন এটাকে লিমিট বলা হয়, লিমিটের অঙ্ক বলা হয়, কেনই বা এটা অনির্ণীয় আকার। তো এই ধরনের একটি অঙ্ক আমরা একটু খেয়াল করি। যদি এরকম একটি অঙ্ক আসে যে লিমিট, অঙ্কটির সামনে একটা লিমিট লেখা থাকে, LIM দিয়ে লিমিট বোঝায়, x টেন্ডস টু 3, এখানে আছে x² - 9 x - 3। এটি একটি লিমিটের অঙ্ক বা অনির্ণীয় ফাংশন। প্রথম কথা হচ্ছে এটা কেন অনির্ণীয় ফাংশন। অনির্ণীয় কথা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটাকে নির্ণয় করা যায় না, অনির্ণীয় আকার বা অনির্ণীয় ফাংশন। তো আমরা অনির্ণীয় ফাংশন বোঝার জন্য একটু খেয়াল করি কিছু প্রচলিত বা খুব বহুল ব্যবহৃত অনির্ণীয় আকার কী কী। 0/0 একটি অনির্ণীয় আকার। যদি আমরা ক্যালকুলেটারে শূন্যকে 0 দিয়ে ভাগ করি, এর কোনো অ্যান্সার ক্যালকুলেটার আমাদের দিবে না। আবার আমরা যদি ∞/∞ এই টাইপের কোনো অঙ্ক পাই, সেটারও কোনো অ্যান্সার আসলে নেই। আবার 0⁴ যদি কোনোটা আসে, সেটারও কোনো অ্যান্সার নেই। কোনো সংখ্যার উপরে যদি ইনফিনিটি পাওয়ার আসে, সেটারও কোনো অ্যান্সার আমরা পেতে পারি না, কোনো আসলে অ্যান্সার আমরা জানি না। এই আকারগুলোকে বা ∞ এই আকারটিও একটি অনির্ণীয় আকার, ∞+∞ এই আকারটিকেও অনির্ণীয় আকার বলা হয়। তাহলে কেন এটি একটু অনির্ণীয় আকার একটু খেয়াল করি। আমরা যদি এই x এর মান 3 এই অঙ্কটাতে বসাই, অন্য যে কোনো মান বসালে এটা কিন্তু ক্যালকুলেটারে আমাদের একটা অ্যান্সার দিবে, পজিটিভ নেগেটিভ যে কোনো মান বসালেই অ্যান্সার পাবো। কিন্তু x এর মান যদি কখনো আমি 3 বসাই, এইটা ক্যালকুলেটার আমাদের অ্যান্সার দিবে না। কারণ x এর মান যদি আমি উপরে 3 বসাই, তাহলে 3² - 9 = 0, আবার 3 - 3 = 0। অর্থাৎ এটার সাইড নোটে আমরা এই আকারটা লিখে ফেলবো, 0/0 আকারে আছে। তার মানে এই অনির্ণীয় আকারের একটি আকারের মধ্যে সে আছে। তো এখন আমরা একটু চিন্তা করি, এই 0/0 এই আকারটা কেন অনির্ণীয় বা ক্যালকুলেটার আমাদের কেন অ্যান্সার দেয় না। তো এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস, ভাগ ব্যাপারটাকে একটু ডিপলি চিন্তা করতে হবে। ভাগ ব্যাপারটা কি? কোনো সংখ্যাকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তার মানেটা কি? আমি যদি বলি যে আমি 6কে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা চট করে অ্যান্সার বলে দেব 2 আসবে। কিন্তু আসলে আমরা এখানে কি করেছি? আমরা এখানে মনে মনে কি চিন্তা করে এই অ্যান্সারটা বলেছি? আমি বলতে পারি অধিকাংশ স্টুডেন্টই এটাকে এইভাবেই অ্যান্সার দেয়। অধিকাংশ মানুষ এটাকে অ্যান্সার দেয় 3 × 6। অর্থাৎ আমি আমার মাথার মধ্যে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে এই 3কে কত দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, অর্থাৎ নিচেরটাকে কোনটা দিয়ে গুণ করলে এই ওপরেরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এই ব্যাপারটা একটু অন্য একটা সংখ্যা দিয়ে চিন্তা করি তো। 6কে যদি আমি 0 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার কি আসবে? 6কে 0 দিয়ে যখন আমি ভাগ করতে যাব, তখন কিন্তু এর অ্যান্সার বের করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আগের মতো করে চিন্তা করতে হবে, মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না। অনেকে এটা চট করে বলে দেবে এটার মান ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি কেন ইনফিনিটি? 0 দিয়ে ভাগ করলে কাউকে ইনফিনিটি পাওয়া যায়, কেন ইনফিনিটি পাওয়া যায়? আমি যদি ভাগের এই আগের নিয়মটাকে একটু ফলো করি, নিচেরটাকে কোনটা দিয়ে গুণ করলে ওপরেরটা পাওয়া যায়, এটাই হচ্ছে ভাগফল। তাহলে এই 0কে কত দিয়ে গুণ করলে আমি 6 পাবো, এমন কোনো সংখ্যা আসলে আমাদের কাছে নেই। 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই 6 কেন কোনো সংখ্যাই আসবে না। সেই জন্যই বলা হয় কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আসলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এটার কোনো সংজ্ঞা বা অ্যান্সার নেই। আমরা আরেকটা পর্বে বা কোনো একটা পর্বে দেখানোর চেষ্টা করব কেন এই অসংজ্ঞায়িতর মান পরবর্তীতে ইনফিনিটি বলা হয়। তো আমাদের কি মনে আছে যে অসংজ্ঞায়িত জিনিসটা আমরা কোথায় শিখেছিলাম?
বা কোথায় শুনেছিলাম? মনে করলে দেখা যাবে আমরা নবম দশম শ্রেণীতে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত পড়েছিলাম। আমরা ত্রিকোণমিতির মানের যে ছকটা ছিল সেই ছকের মধ্যে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত ছিল। কেন তাহলে tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত? এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করা যাক একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দিয়েই তো আমরা ত্রিকোণমিতির চিন্তা করি। তো আমাদের এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই এবং এই কোণটার মান থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু আসলে কি? tan থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। এখন এই থিটার মান কি আসলে 90 ডিগ্রি? থিটার মান তো 90 ডিগ্রি না, 90 ডিগ্রি তো এইটা। তাহলে থিটার মান কখন 90 ডিগ্রি হবে? যদি আমি থিটার মানকে 90 ডিগ্রি করতে চাই তাহলে আমাকে এই বাহুটাকে কি করতে হবে? এই বাহুটাকে টানতে 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 এই বাহুর উপরে নিয়ে আসতে হবে। তার মানে এই বাহুটা যদি আমি কমাতে থাকি, এরকম যদি করতে থাকি, এইরকম কমাতে থাকি, তার মানে এদিকে টানতে টানতে যদি এদিকে নিয়ে আসি, অ্যানিমেশন করে যদি দেখানো যায় যে আমি যদি এটাকে টানতে টানতে এইখানে নিয়ে আসি, তার মানে এই ত্রিভুজটার আকার তখন আসলে কেমন হবে দেখতে? তখন এরকম হয়ে যাবে, মানে এই রেখার উপরেই এই রেখাটা চলে আসবে। এই অতিভুজ এবং লম্ব একই রেখা হয়ে যাবে। অতিভুজ এবং লম্ব যদি একই রেখা হয়ে যায় তখন কিন্তু কোনো ভূমি থাকবে না। তার মানে ভূমির মান তখন 0 হয়ে যায়, তার মানে এক্সের মান 0 হয়ে যায়। কিন্তু ওয়াই কিন্তু তখনও আছে। অতিভুজ এবং ওয়াই বা লম্ব এবং অতিভুজ একটা রেখা হয়ে গেছে। তার মানে tan যখন 90 ডিগ্রি হয় তখন আমাদের লম্ব থাকে ওয়াই, কিন্তু এক্সের মান হয়ে যায় 0। আর আমরা একটু আগে দেখেছি 0 দিয়ে কাউকে ভাগ করলে তার অ্যান্সার আমরা জানি না, তাকে বলা হয় অসংজ্ঞায়িত, মানে অ্যান্সারলেস। তার মানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। কিন্তু এর পরবর্তীতে আমরা বলতেছি আমাদের 0/0 অসংজ্ঞায়িত না, অনির্ণেয়। 0/0টা কি একটু খেয়াল করি। আমরা এখানে 6কে 0 দিয়ে ভাগ করেছিলাম, তখন আমরা কোনো অ্যান্সারই পাইনি, কারণ 0কে কাউকে দিয়ে গুণ করলে 6 আসে না। কিন্তু আমি যদি 0কে 0 দিয়ে ভাগ করতে বলি, এখন এই নিয়মে যদি চিন্তা করি যে নিচেরটাকে কাকে দিয়ে গুণ করলে ওপরেরটা পাওয়া যাবে, দেখা যাচ্ছে 0কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আমাদের 0 পাওয়া যায়। 0কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি 0 পাই। 0কে যদি 3 দিয়ে গুণ করি তাহলেও আমি 0 পাই। তার মানে পৃথিবীর সব সংখ্যাই এখন আমার অ্যান্সার। যখন আমি 0 দিয়ে 6কে ভাগ করেছিলাম তখন কোনো অ্যান্সারই ছিল না, কিন্তু আমি 0কে দিয়ে 0কে যখন ভাগ করতেছি এত অ্যান্সার আছে যে আসল অ্যান্সার কোনটা এটা আমি ডিটেক্ট করতে পারতেছি না বা নির্ণয় করতে পারছি না। এই জন্য এই আকারটিকে বলা হয় অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার। তার মানে যে সকল আকারের অ্যান্সার অনেক আসে কিন্তু আসল অ্যান্সার কোনটা এটা নির্ণয় করা যায় না, এই সকল আকারকে অনির্ণেয় আকার বলে। এইগুলো হচ্ছে খুবই পরিচিত বা প্রচলিত অনির্ণেয় আকার। তাহলে এইটা একটা অনির্ণেয় আকার, কারণ এটার উপরেও 0 আসে, 3 বসালে এই ফাংশনটা একটা অনির্ণেয় ফাংশন হয়ে যায়, কারণ উপরেও 0 আসে নিচেও 0 আসে। ক্যালকুলেটরও এটার অ্যান্সার আমাদের বলতে পারে না। তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে বের করব? এটার অ্যান্সার বের করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি হেল্প নিতে পারি। আমি এখানে 2টা পদ্ধতি দেখাবো, তো আমরা একটু খেয়াল করি। প্রথম পদ্ধতিটা হচ্ছে বীজগণিতিক পদ্ধতি। বীজগণিতিক পদ্ধতিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপরের x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারি, x মাইনাস 3 থাকলো। পরবর্তীতে লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস 3 মানে x প্লাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 দেখা যাচ্ছে x মাইনাস 3 কাটা যাচ্ছে, থাকতেছে আমাদের কাছে x প্লাস 3। এইবার যদি আমরা এখানে 3 বসাই তাহলে কিন্তু মান পাওয়া যাচ্ছে, তার মানে এখানে মান আসছে x প্লাস 3 সমান সমান 3 প্লাস 3 x টেন্ডস টু 3, এখানে 3 রাখবো, এখানে 3 প্লাস 3 ইকুয়াল টু 6। তার মানে এইটার মান, এটার অ্যান্সার আসলে 6 না, এটা আমরা কি নির্ণয় করলাম? এইটার
এই ফাংশনটার লিমিট নির্ণয় করেছি। কারণ আমরা এই ফাংশনটার কোনো অ্যান্সার আসলে সঠিক অ্যান্সার কিন্তু আমরা বের করতে পারি না। একটু আগে আমরা দেখলাম না 0/0 দিয়ে ভাগ করলে অনেকগুলো অ্যান্সার আসে, তার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা সেটা কিন্তু আমরা জানি না। তো তখন আমরা চিন্তা করি যে এটার সঠিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা কোনটার বেশি বা কোনটার দিকে আমাদের অ্যান্সারটা যাবে, লিমিট কোনটা, এটার লিমিট হচ্ছে 6। এটা আসলে আমরা এই ফাংশনটার অ্যান্সার না, এই ফাংশনটার লিমিট বের করেছি। যাদের অ্যান্সার জানা যায় না তাদের আমরা চেষ্টা করি লিমিট জানতে। যেমন একজন অনেক ধনী লোক, বিল গেটসের মতো একজন ধনী লোকের এত টাকা আছে যে সে কত টাকার মালিক সে নিজেই বলতে পারছে না। তো আমরা মোটামুটি তার একটা লিমিট বলি যে আচ্ছা এই লোকটার এত টাকা থাকতে পারে। তার মানে আমরা অ্যান্সার না জানলেও লিমিট জানার চেষ্টা করি। তো এখানে আমরা তেমনি করে এই অঙ্কটার সঠিক অ্যান্সার কিন্তু এটা না, এটা আসলে এই অঙ্কটার লিমিট। এই জন্য এই অঙ্কগুলোকে লিমিটের অঙ্ক বলে আমরা পরিচিত বা আমরা এটাকে লিমিটের অঙ্ক বলে থাকি। আরও কয়েকটি অঙ্ক আমরা করে দেখি। আমাদের আরেকটি অঙ্ক যদি আমরা নেই, লিমিট এক্স টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 8। আমরা এখানেও যদি মান বসাই, তো মান বসালে এখানে যদি উপরে 2 বসানো হয়, 2 স্কোয়ার 4 ইন্টু 5 ইন্টু 2 10 মাইনাস 10, 4 প্লাস 6 10 মাইনাস 10 0। সিমিলারলি নিচেও যদি আমরা এক্সের জায়গাগুলোতে 2 বসাই, 4 প্লাস 4 8 মাইনাস 8 0। তার মানে এটিও একটি অনির্ণেয় আকার। এই আকারটিকে আমরা কিভাবে সলভ করতে পারি? লিমিট এক্স টেন্ডস টু 2, আমরা এটাকে উপরে মিডল টার্ম করলে আমরা মিডল টার্ম পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। আমরা যদি মিডল টার্ম করি, খুব সহজ মিডল টার্ম এটা, লিমিট এক্স টেন্ডস টু 2, x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 এবং এখানে x কমন নিলে x প্লাস 4, এখানে মাইনাস 2 কমন নিলে x প্লাস 4। যদি আমরা লিমিট x টেন্ডস টু 2 বলি, সেক্ষেত্রে উপরে থাকছে x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2, নিচে থাকছে x প্লাস 4 কমন নিলে x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 কাটলে থাকছে আমাদের কাছে x মাইনাস 3 x প্লাস 4। এখানে যদি আমরা মান বসিয়ে দিই 2, তাহলে কিন্তু এখন আর এটা অনির্ণেয় আকার নেই, কারণ আমরা যদি 2 বসাই, 2 মাইনাস 3 2 প্লাস 4, ওপরে থাকছে মাইনাস 1, নিচে থাকছে 6। এটি আমাদের অ্যান্সার। তো এটা খুব সহজেই আমরা অ্যান্সার বের করতে পারি। এরকম টাইপের আরও কয়েকটা অঙ্ক আমরা যদি করি। আমি এটার আরেকটি নিয়ম শেখাতে চেয়েছিলাম, সেই নিয়মটা আমরা একটু দেখি। এই অঙ্কটাই আমরা যদি করি, এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটাও 0/0 আকারে আছে। এটাকে এল হসপিটাল রুল বলা হয়, লা হসপিটাল রুল। সেটাতে যদি আমরা অ্যাপ্লাই করি, সেখানে উপরে এবং নিচে আমাদের আলাদা আলাদাভাবে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে উপরেও ডিডিএক্স করব, নিচেও ডিডিএক্স করব। এটা কিন্তু ভুলেও u/v না, এটাকে উপরে এবং নিচে আলাদা আলাদাভাবে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটার মান আসবে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 2x হবে, মাইনাস 5xকে ডিফারেন্সিয়েশন করলে 5 হবে, 6কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, প্লাস 2xকে ডিফারেন্সিয়েশন করলে 2 হবে, মাইনাস 8 হয়ে যাবে 0। এখন যদি আমরা মান বসাই, সেক্ষেত্রেও আমাদের একই অ্যান্সার আসবে। এখানে 2 বসালে 2 × 2 4 মাইনাস 4 মাইনাস 5, আর 2 × 2 4 প্লাস 2, এখানে মাইনাস 1/6 আসবে। এটাকে লা হসপিটাল রুল বা এল হসপিটাল রুল নামে পরিচিত। আমাদের যদি কখনো অবজেক্টিভ আকারে অঙ্কটিকে করতে হয়, তাহলে এই নিয়ম ফলো করতে পারি। কোনো কোনো জায়গায় এই নিয়মটাকেই মূল নিয়ম হিসাবে করানো হয়, অর্থাৎ এটাকেও আমরা সৃজনশীলেও করতে পারি। এর পরবর্তী পর্বে আমি আরও অনেকগুলো অঙ্ক নিয়ে কথা বলবো। আজকের তো এই পর্বে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।